দেশে দেশে ঈদ উদযাপনে 200 কোটি মুসলিম। গাজায় এবারও নেই উৎসব, নতুন বিশ্বগড় আহ্বান বিশ্ব নেতাদের। স্বজন হারানোর বেদনায় কাঁদছে মিয়ানমার। ভূমিকম্পে 60 ঘন্টা পরেও ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান। এক সপ্তাহের শোক ঘোষণা সামরিক জান্তার। পুতিনের ওপর বিরক্ত ট্রাম্প। রাশিয়া তেল শুল্ক আরোপের হুমকি। ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা অব্যাহত। স্বাগত গ্লোবাল টাইমের সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো। ঈদ মোবারক সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। বিশ্বজুড়ে ঈদ উদযাপনে সামিল হয়েছেন বিশ্বের প্রায় 200 কোটি মুসলিম। ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত সহ প্রায় অর্ধশত দেশ মেতেছে ঈদ উৎসবে। শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। তবে যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে নেই ঈদ আনন্দ। যুদ্ধ হানাহানি বন্ধ করে নতুন পৃথিবী গড়ার আহ্বান বিশ্ব নেতাদের। পবিত্র ঈদ উল ফিতরের নামাজে ঢল নামে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়। কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয় প্রধান জামাত। এছাড়া কয়েকটি স্থানে সমবেত হন হাজারো মুসল্লি। আমরা ভিন্নভাবে আনন্দ করছি। নামাজ আদায়ের জন্য যে বালির টিলা নির্ধারণ করা হয়েছে তা অপূর্ব। সবার মাঝে খুশি ছড়িয়ে পড়ুক। ভারতের দিল্লির প্রধান জামাত ছিল কানায় কানায় পরিপূর্ণ। মূল্যস্ফীতির চাপ মাথায় নিয়ে ঈদের খুশিতে মেতেছেন পাকিস্তানিরা। লাহোরের ঈদ জামাতে হাজির হন হাজারো মানুষ। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রোববার পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। মহা ধুমধামে দেশে দেশে ঈদ পালিত হলেও ঈদ আনন্দ নেই ফিলিস্তিনিদের ঘরে। যদিও কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙা মসজিদের পাশে খোদার কাছে সিজদায় নত হন গাজাবাসী। এদিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। যুদ্ধ হানাহানি বন্ধ করে নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন তারা। মাসুদ রানা, নিউজ 24। ঈদ উল ফিতরের বর্বরতা খেয়ে রেহাই পেল না গাজাবাসী। এদিনও ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 64 ফিলিস্তিনি। এর মধ্যে নিখোঁজ চিকিৎসকদের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে রেড ক্রস। এদিকে যুদ্ধবিরতি নিয়ে টালমাটাল পরিস্থিতিতে নতুন প্রস্তাব দিল মধ্যস্থকারী দেশ মিশর ও কাতার। এ যেন এক মৃত্যুপুরী। চারিদিকে হাহাকার, ধ্বংসস্তূপের মাঝে কোনো রকম বেঁচে থাকা। নেই কোনো উৎসব, নেই কোনো উদযাপন, নেই কোনো আনন্দ। যেন ইসরায়েলের আগ্রাসন থেকে মুক্তির উপায় খুঁজে বেড়াচ্ছে গাজাবাসী। মিলছে না রেহাই, উল্টো নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ছোট ছোট শিশুদেরকেও রেহাই দিল না জায়ানবাদীরা। গণমাধ্যমের বরাতে জানা যায়, রোববার বিভিন্ন অঞ্চলে আইডিএফের হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এদিকে 23 মার্চ ইসরায়েলি হামলায় আহত জরুরি কর্মী ও চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তথ্য বলছে, 23 মার্চ ভোরে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের পর আহতদের সরিয়ে নেওয়ার জন্য পিআরসিএস রাফায় 10 জন চিকিৎসক মোতায়েন করা হয়। কিন্তু ইসরায়েলি সেনারা অঞ্চলটি অবরোধ করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস IFRC। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে টালমাটাল পরিস্থিতিতে নতুন প্রস্তাব দিল মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। এই প্রস্তাবে ইতিবাচক সম্মতি দিয়েছে হামাস। যদিও নেতানিয়াহু রোববার দাবি করেছে, গাজায় হামাসের ওপর ইসরায়েলের তীব্র সামরিক চাপ কার্যকর হয়েছে। এ অবস্থায় হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে বলে জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। রক্তাক্ত করুণ বাস্তবতা এবারও ঈদ এসেছে ফিলিস্তিনের মাঝে। মাথা গোজার ঠাঁই নেই, কষ্টে অনাহারে কাটছে মানুষের জীবন। স্বজনদের লাশ কাঁধে বয়ে ঈদ উদযাপন করছে গাজাবাসী। অনেকের কাছে বেঁচে থাকাটাই যেন বড় আনন্দের ব্যাপার। এই নগরীতেও একদিন ঈদ ছিল। আতশবাজি আর সুগন্ধি যেখানে সুবাস ছড়াতো, সেখানকার বাতাসে আজ লাশ আর বারুদের গন্ধ। ঈদের দিনেও ধ্বংসস্তূপে ঠাঁই বসে আহাদ। প্রতিবার পরিবারের কাছে কিছু আবদার করলেও এবার বাবার কাছে কিছুই চাওয়ার ছিল না।
শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে দেখে সব হারানো মা বাবার করুণ মুখের চিত্র। মাও সন্তানকে জানিয়ে দিয়েছেন জীবনে ঈদ বলতে কিছুই নেই তাদের। ঈদ কাকে বলে আমরা ভুলে গেছি। আমি যে ধ্বংসযজ্ঞে বাস করছি তা উদযাপন করব, নাকি যারা শহীদ হয়েছেন তাদের উদযাপন করব? পরিবার হারানো সন্তানরা কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর কাছে, অনেকেই খুঁজে পায়নি আপনজনের ঠিকানা। তখনও পানির সন্ধানে ছুটছিল বাসুনি। জানালেন এবার ঈদে তার পাশে কেউ নেই। আগে মা বাবার সাথে ঈদ করতাম, এখন একা। নতুন জামা নেই, ক্যাম্পে আশ্রয় নিয়েছি, এখানে আনন্দ নেই। গাজাবাসীর কান্নার শেষ নেই। পরিবার পরিজন হারানো মানুষগুলো দিশেহারা। ঈদের নামাজ নয়, কারো না কারো জানাজার নামাজের জন্য প্রস্তুত ফিলিস্তিনিরা। মাসুদ রানা, নিউজ 24। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে প্রায় 60 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনকে জীবিত উদ্ধার করেছে চীনা উদ্ধারকারী দল। গত 4 দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 1700 জনে। নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। ভয়াবহ ভূমিকম্পের পর এক সপ্তাহে জাতীয় শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। 72 ঘন্টা পার হলেও স্বজনদের সন্ধানে আশার আলো দেখছেন অনেকে। দুই দেশেই উদ্ধার কাজ চলছে। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে স্বজন হারানোর বেদনায় কাঁদছে মানুষ। বাতাসে ভাসছে মরদেহের গন্ধ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের সন্ধানে ব্যস্ত উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পর মিয়ানমারের আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা খালি হাতেই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের 60 ঘন্টারও বেশি সময়ের পর ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনকে জীবিত উদ্ধার করেছে দেশটির ফায়ার সার্ভিস ও চীনা উদ্ধারকারী দল। মান্দালয়ে ধসে পড়া একটি ভবন থেকে 65 ঘন্টা পর এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেতু ধসে পড়ায় উদ্ধারকারীর দল সেখানে পৌঁছতে পারছে না, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় শোক ঘোষণা করেছে ক্ষমতাসীন সামরিক জান্তা। আগামী বৃহস্পতিবার 6 এপ্রিল পর্যন্ত চলা শোকের সময় দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দুই দেশেই উদ্ধার কাজ চলছে। ব্যাংককে ভূমিকম্পে বেঁচে যাওয়াদের সন্ধান অব্যাহত রয়েছে। 72 ঘন্টা পার হলেও আত্মীয় স্বজনরা এখনো আশা ছাড়েননি। গত শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর সাগাইয়ে এখনো জীবিতদের চেয়ে মরদেহই বেশি উদ্ধার হচ্ছে। চন্দ্রা, নিউজ 24। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুব রেগে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে রোববার এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। শিগগিরই ইউক্রেনের যুদ্ধবিরতি বন্ধ না করলে রাশিয়ার তেল রফতানির ওপর 25% শুল্ক আরোপ করা হবে বলে এই সময় ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও পুতিনকে নিয়ে সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। দিন কয়েক আগে পুতিন বলেছিলেন ইউক্রেনের জেলেনস্কিকে সরিয়ে একটি সামরিক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারই যুদ্ধের বন্ধে কাজ করবে এবং দেশটিতে একটি নির্বাচনের আয়োজন করবে। এদিকে ইউক্রেনের রাশিয়ার ড্রোন হামলায় নিহত 2, আহত 35 আহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে হামলা হয়। এ ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন। নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে নিচ্ছে একটি বিরতি। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। ভারতের কাছে ভুট্টা বিক্রিতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন বাণিজ্য সচিবের মন্তব্য এমনটাই ইঙ্গিতে মিলেছে, যদিও ভারতেতে আগ্রহী নয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধে কৃষি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিপক্ষের বিরুদ্ধে 2 এপ্রিল থেকে শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বারবার ভারতকে শুল্ক রাজা এবং বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী হিসেবে অভিহিত করেছেন। এই অবস্থায় ভুট্টা না কিনলে ভারতের উপর শুল্ক আরোপ করবে মার্কিন প্রশাসন, এমনটাই ধারণা করা হচ্ছে। ভিয়েতনামের হোচিমিন শহরে অনুষ্ঠিত ফ্যাশন শোতে সম্প্রতি হাঁটতে দেখা গেল পোষা কুকুর বিড়ালকে। পোষ্যদের নিয়ে ভিন্ন আয়োজনে নতুন ট্রেন্ডের ঝলক দেখা গেল, যা প্রাণীপ্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে।
কারো কারো মাথায় ফুল, কারো মাথায় স্কার্ফ। ভিয়েতনামে কুকুর বিড়ালদের নিয়ে আয়োজিত ফ্যাশন শো পোষা প্রাণীর শিল্পের ঝলক ফুটে উঠেছে। 26শে মার্চ থেকে 3 দিনের এই ইভেন্টে পোষা প্রাণীরা সেজে উঠেছিল চমৎকার নকশার ফ্রক ও ছোট ছোট স্যুটে। ঐতিহ্যবাহী ভিয়েতনামি জাতীয় পোশাক আও দাই থেকে শুরু করে কিমানোর মতো নজরকাড়া পোশাক অনুপ্রাণিত করেছে দর্শকদের। পোষা প্রাণীর ফ্যাশনে অনেক পরিবর্তন এসেছে। 10 বছর আগে কুকুরের জন্য সাধারণ সুতির টি শার্টই ছিল প্রধান পোশাক। এখন সন্ধ্যার পোশাক, বিয়ের গাউন, স্যুট সহ নানা ধরনের পোশাক রয়েছে। এগুলোর মান আগের চেয়ে ভালো, আরো স্টাইলিশ। বাদ যায়নি খেলাধুলাপূর্ণ সমুদ্রের সৈকতের পোশাকও। তবে প্রতিযোগিতায় সবার নজর কেড়ে নেয় কার্গির আউটফিট এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় আলাদা আলাদা পোশাক নজর কাড়ে দর্শকদের। এখন অনেকেই পোষা প্রাণীদের পরিবারের সদস্য হিসেবে দেখেন এবং তাদের জীবনযাত্রায় ব্যয় করতে আগ্রহী। পশুদের বিভিন্ন ধরনের পোশাক প্রতিযোগিতার সময় উত্তেজনা এবং উল্লাসে ভরে ওঠে স্থানটি। আয়োজনটি শুধু ফ্যাশন নয়, ভিয়েতনামে পোষা প্রাণীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনও প্রতিফলিত করে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই ছিল নিউজ 24 এর গ্লোবাল টাইমের সংবাদের আয়োজন। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।